কলকাতা মসজিদ নগরী না হলেও শহরের প্রাণকেন্দ্রে বিদ্যমান মসজিদগুলো মুসলিমদের নয়ন জুড়িয়ে দেয়। মসজিদগুলোর কারুকার্য এবং গাম্ভীর্য মুসলিমদের হৃদয়ে বিশেষ এক আবেগ এবং অনুভূতির জন্ম দেয়। এবারের সফরে একাকী পায়দলে শহর প্রদক্ষিণের বিশেষ এক মৌকা মিলে যায়, যার ফলে বেশ কিছু মসজিদ জিয়ারতের সুযোগ হয়ে যায়। মসজিদগুলোর মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ নাখোদা মসজিদ। এটি জাকারিয়া স্ট্রিট এবং রবীন্দ্র সরণির সংযোগস্থলে চিতপুর এলাকায় অবস্থিত। নাখোদা শব্দটি অনেকের মনে দ্বিধা ও বিস্ময়ের সৃষ্টি করে। এটি আবার কেমন নাম? চলুন মনের সেই সংশয় দূর করা যাক। আল্লাহকে ডাকতে আমরা খোদা শব্দটি ব্যবহার করে থাকি, আর খোদা শব্দটি ফার্সি শব্দ। এই দিক বিবেচনায় মসজিদকে খোদার ঘর বলা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কলকাতার এই মসজিদটির নাম কেনই বা নাখোদা মসজিদ হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে মসজিদ প্রতিষ্ঠার গল্পটি আমাদেরকে জানতে হবে। বর্তমান সময়ের মসজিদের বৃহৎ কাঠামোটি নির্মিত হয়েছিল আব্দুর রহিম ওসমান নামে গুজরাটের এক বিখ্যাত নাবিকের নেতৃত্বে। মসজিদ নির্মাণের সমুদয় অর্থ তিনিই দান করেছিলেন। তাই তাঁর পেশার দিকে ইঙ্গিত করে মসজিদটির নাম রাখা হয় নাখোদা মসজিদ। কারণ ফার্সি ভাষায় নাখোদা শব্দটির অর্থ হচ্ছে মাঝি বা নাবিক। এটি নির্মাণে তৎকালীন অন্তত 15 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1926 সালের 11 সেপ্টেম্বর, আর 1942 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি স্থানীয় মুসলমানদের নিকট প্রাচীন ইবাদত স্থল হিসেবে যেমন পরিচিত, ঠিক তেমনি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও অত্যন্ত সমাদৃত। 2 ঈদে এখানে লাখ লাখ মুসল্লি সমবেত হন। প্রতি শুক্রবারে জুমার নামাজেও আসেন হাজার হাজার মুসল্লি। নাখোদা মসজিদের নির্মাণ শৈলীতে ঐতিহাসিক নানা নিদর্শন বিদ্যমান। এর প্রধান ফটক বানানো হয়েছে ফতেপুর সিক্রির বুলন্দ দরজার অনুকরণে। একই সঙ্গে বাদশাহ আকবরের সমাধিসৌধের প্রভাবও রয়েছে নাখোদা মসজিদে। এসব ডিজাইনের জন্য টোলপুর থেকে আনা হয়েছিল গ্রানাইট পাথর। শ্বেত পাথরে গড়া মসজিদের অভ্যন্তরীণ অংশটি তাজমহলের কথাই আমাদেরকে মনে করিয়ে দিবে। নাখোদা মসজিদে রয়েছে একটি বিশাল গম্বুজ, 2টি অত্যন্ত উঁচু মিনার এবং 25টি ছোট ছোট মিনার। আর গোটা অবকাঠামো জুড়ে দেখা যায় চোখ ধাঁধানো অলঙ্করণ। মসজিদের সৌন্দর্য আর ইতিহাসের টানে সারা বছর এখানে বহু মুসল্লি ও পর্যটক আগমন করেন। যেমনি আমি নিজেও অনেকবার এই মসজিদটিতে গিয়েছি। আমরা যারা বাংলাদেশ থেকে কলকাতায় যাই, তারা সাধারণত মার্কুইস স্ট্রিট থাকতে পছন্দ করি। তো সেখান থেকে আসলে সরাসরি এখানে আসার কোনো পথ নেই, ট্যাক্সি যোগে অথবা বাস যোগেই আসতে হবে। তো আপনাদেরকেও এই মসজিদে এসে 2 রাকাত সালাত আদায়ের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।